পরিবারের সবার তুলনায় মা আমার অভিনয়ে সবচেয়ে বেশি ভুল ধরেন। এজন্য তাকে নিয়ে ঈদের দিন সিনেমাটি দেখেছি। সেদিন মা আমাকে 5 নাম্বার দিয়েছেন। এরপর আমার জন্য বড় পরীক্ষা ছিল দর্শক। তারা যেহেতু ভালো বলেছেন সেহেতু দর্শকের পরীক্ষাও পাশ করে গেছি। সোমবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডের সেন্টার পয়েন্ট শপিং মল স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দাগি টিম। সিনেমার শেষে কথাগুলো বললেন তমা মির্জা। বিরতির পর যে তমা মির্জাকে দেখা গেছে সেটা পর্দায় উপস্থাপন করা নাকি তার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। তমা বলেন, বিরতির পর যে আমি হয়ে ফিরলাম সেটা আমার জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার জেরিন চরিত্রটার মধ্যে অনেকগুলো লেয়ার ছিল যেগুলো ফুটিয়ে তুলতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত ঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, এটাই আমার জন্য প্রাপ্তির। তমা মির্জার মতে দাগি সিনেমায় আফরান নিশো, সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপুর চরিত্রটি ছিল অনেকটা গহনার মতো। তমা বলেন, আমাদের দাগি সিনেমার সবগুলো চরিত্র দারুণ। এখানে আফরান নিশোর বিকল্প কিছু ছিল। নিশান চরিত্রটা তিনি যেভাবে প্লে করেছেন তাতে অন্য কাউকে চিন্তাই করা যায় না। এছাড়া নুসরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু যা করেছে তাদের অভিনয় দেখে আমি নিজেও অবাক হয়েছি। প্রত্যেকটা সময় অভিনয়ে তারা মুগ্ধতা ছড়িয়েছে। এছাড়া মুনিরা মিঠু, গাজী সাফায়েত, শহীদুজ্জামান সেলিম সহ সবগুলো চরিত্র ছিল এক একটা অলংকারের মতো। এখান থেকে একজনকে বাদ দিলেও দাগি সিনেমা কল্পনা করা যায় না। সমাজের অন্ধ চোখ আর বন্ধ মগজ খুলে দেওয়ার বার্তা নিয়ে নির্মিত হয়েছে দাগি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের SPF।